কিরে রাফি, বাইরে সবাই খেলতেছে আর তুই এখানে একা একা বসে বসে কি করিস? আরে ভাই আর বলিয়েন না। কেন, কিছু হয়েছে নাকি? কি আর বলবো ভাই, প্রতিদিনই ম্যাচ হারি, একদিনও জিতি না। হারতে হারতে পুরা মানে একদম শেষই হয়ে যাচ্ছে। সেদিন ভাই পুরো একটা জিতা ম্যাচ, আর এই জিতা ম্যাচটা একবার হারে গেছে ভাই। আর খেলবো না, খেলাধুলা ছেড়ে দেবো, খেলাধুলা ছেড়ে দেবো ভাই। ও এই ব্যাপার? এই ব্যাপার মানে ভাই, আরে ভাই আর বলিয়েন না। আমি একবারে ফাইনাল ডিসিশন নিয়ে ফেলছি, খেলাধুলা কখনোই করবো না। আমি খেলাধুলা সম্পূর্ণ ছেড়ে দিচ্ছি। আরে এই ব্যাপার নিয়ে হতাশ? তাহলে শোন, আমাদের দেশে যখন যুদ্ধ শুরু হয় তখন আমাদের ছিল একদম কোণঠাসা অবস্থা। পাক বাহিনী একদম চারপাশ দিয়ে আমাদের ঘিরে ফেলে। স্থলে জলে আমরা কোনো জায়গায় সুবিধা করতে পারতেছিলাম না, মানে আমরা পরাজিত হয়ে যাই, আমাদের দেশটা দখল করে নেওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। কিন্তু আমরা বাঙালিরা কখনো আমাদের মনোবলটা ভাঙি নাই। আমরা আস্তে আস্তে সংঘবদ্ধ হওয়া শুরু করি এবং সংঘবদ্ধ হওয়া হতে হতে আমরা এমন একটা শক্তিশালী ইউনিটে পরিণত হয়, যার কারণে পাক বাহিনী শেষ পর্যন্ত আমাদের কাছে হার মানতে বাধ্য হয়। আর এইসবের পিছনে কে ছিল জানিস? এইসবের পিছনে ছিল একজন বাঙালি, যার দেখানো পথে বাঙালি হেঁটেছে। আর তিনি আর কেউ নন, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের। এই ভিডিওটাতে দেখ, তোর পরবর্তী ম্যাচে অনেক কাজে লাগবে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।